বাংলাদেশ আওয়ামী লীগে আসলে নারীদের অবস্থান ভবিষ্যতে কেমন হবে, বা এই মুহূর্তে আপনারা কিরকম সাহায্য সহযোগিতা পাচ্ছেন, কাজ করার সুযোগই বা কতটুকুন রয়েছে, বর্তমান বাস্তবতায় আসলে সেইটা কতটুকু সংযুক্ত করা সম্ভব, এই পুরো ব্যাপারটা যদি আপনি আমাকে একটু বলতেন মেহেদী। ধন্যবাদ আপা। সর্বপ্রথম বলতে চাই, আমরা যুব মহিলা লীগে, আমি প্রথমেই আপনাকে বলেছি যে আপা আপনার যখন কিন্তু লাইভ 5ই একেবারে আগস্টের শেষ পরে করতে নেতৃত্বের যাচ্ছি, শূন্যতা দেখা আপনার দিচ্ছে। কাছে একেবারে স্পষ্ট কিছু ওকে, মেসেজ পাচ্ছি। জি। আমরা প্রথম যুব মহিলা লীগের যখন নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল, তখন আমরা 13ই মার্চ বাংলাদেশ আমরা ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে খুনি ইউনূসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করি। ঝাড়ু মিছিলটা করা এত সোজা ছিল না। জয় বাংলা স্লোগান দেওয়া সবসময়, ওই সময় একটা ভয়ের ব্যাপার ছিল। মবকে উপেক্ষা করে, পুলিশের গ্রেপ্তারি পরোয়ানাকে উপেক্ষা করে আমরা কিন্তু এমবি কানিজের সাথে আমরা কিন্তু রাজপথে মিছিল করেছি। আমরা ধানমন্ডির 3 পতাকা উত্তোলন করেছি 18ই মার্চে, 18ই জুনে মহাখালীতে। আপনি দেখবেন যেই নারী সবেমাত্র বিয়ে শেষ করেছে, যার হানিমুন করার কথা, ঠিক সেই টাইমে সে কিন্তু স্বামী সহ রাজপথের মিছিলে একজন আহ, মানে নবদম্পতি রাজপথের মিছিলের ছবিটা কিন্তু ভাইরাল হয়েছে, যে পতাকা হাতে এমবি কানিজ এবং তার স্বামী রাজপথে যখন তার হানিমুন করার কথা কিংবা স্বামীর সাথে তার সময় কাটানোর কথা, সেই টাইমে রাজপথকে বেছে নিয়েছে। আমরা এই পর্যন্ত 30টারও বেশি রাজপথে মিছিল করেছি। আমরা দৃশ্যমান উন্নয়নের সামনে যে আমাদের দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন সবার সামনে তুলে ধরেছি, এবং আমরা আহ, জয় বাংলা স্লোগান দেয়ালে লিখেছি। আমরা ওই মুগ্ধর আহ, দেয়ালে মুগ্ধর আহ, যে আমাদের দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশে যে মুগ্ধর সন্ত্রাসীর ছবি ছিল, সেখানে কালিমা লিপন করা হয়েছে। তার মানে আমরা যুব মহিলা লীগ রাজপথে আছি। অতীতেও বাংলাদেশ যুব মহিলা লীগ জননেত্রী শেখ হাসিনার সর্বোচ্চ বিপদের সময় রাজপথে ছিল, এবং বর্তমান যুব মহিলা লীগও রাজপথে আছে। আমরা যুব মহিলা লীগ, আমরা কখনোই মনে করি না যে আমরা আওয়ামী লীগের একটা অংশ না। কি পাবো কি পাবো না জানি না, আমরা কোন পদবীর আশায় আমরা রাজপথে নেই। আমরা জানি আমরা দেশরত্ন শেখ হাসিনার একজন বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে রাজপথে থাকতে চাই। আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে, তাদের পাশে থাকতে চাই আমরা। এবং আমরা সবাই জানি খুন, খুন, গুম, ধর্ষণের যে মহা উৎসব এই বাংলাদেশে চলতেছে, তাদের প্রথম আকাঙ্ক্ষাই হচ্ছে আমাদের এই দেশটাকে শেষ করে দেওয়া। এখন সাধারণ মানুষ এবং সকলের এখন সবারই একটাই চাওয়া, দেশরত্ন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। কারণ তারা ভালো করেই জানে আজকের এই ভীতিকর পরিস্থিতি থেকে একমাত্র উদ্ধার করতে পারি মুজিব কন্যা। জনগণের এই আকাঙ্ক্ষাকে সফল করতে, অতীতে যেমন আমরা মবকে ভয় না করে, মামলা হামলার ভয় না করে, যুব মহিলা লীগের যেমন আমরা সবাই ধানমন্ডির 32A আমরা পতাকা উত্তোলন করেছি, আমাদের আটকাতে পারেনি কিন্তু কোন শক্তি। আমরা আগামী দিনেও 71-এর পরাজিত শক্তিকে আমরা ধ্বংস করব, আমরা নির্মূল করব, আমাদের কিন্তু আটকাতে পারবে না। আমাদের একটাই লক্ষ্য, দেশরত্ন শেখ হাসিনাকে মর্যাদার মুকুট পরিয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করিয়ে আমরা যুব মহিলা লীগ তার ঐতিহাসিক একটা প্রত্যাবর্তনের সাক্ষী হতে চাই আমরা। এবং আরো একটা কথা বলতেন, আমাদের এখন ইদানিং কালে একটা সমস্যা হয়ে গেছে। আমরা কিন্তু মৌমাছির সাথে আমরা কিন্তু মৌ চাষ করতেছি কার, আমরা কিন্তু মৌমাছির সাথে লড়াই করে আমরা কিন্তু মৌ চাষ করতেছি। কিন্তু কিছু মানুষ এখন মধু খাওয়ার জন্য চলে আসছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, গর্তে ছিলেন, গর্তের থেকে বের হয়েছেন, ঠিক আছে। আমরা যারা কাজ করে আসতেছি 5ই আগস্টের পর থেকে, আমরা পদ পদবীর আশা করি না। আমরা সর্বোচ্চ জায়গায় আছি। আমরা যুব মহিলা লীগের এক একজন এক একটা জেলার সেক্রেটারি, প্রেসিডেন্ট, আহ্বায়ক, আমরা সর্বোচ্চ জায়গায় আছি। যুব মহিলা লীগ থেকে আমাদের আর পাওয়ার কিছু নাই, আমাদের প্রত্যাশার কিছুই নাই। আমরা যুব মহিলা লীগে যা পাইছি তা অনেক। এখন আমরা, আমাদের বাবা মা আমাদের জন্ম দিয়েছে কিন্তু পরিচয় দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। নামের আগে আমাদের যে উপাধি আসছে, সেটা একমাত্র দিয়েছে আমাদের দেশরত্ন শেখ হাসিনা। আমাদের ঋণ আছে শেখ হাসিনার কাছে, আমরা ঋণ শোধ করার সময় আসছে। আমরা যুব মহিলা লীগের এক এক জেলার, এখানে আমরা বোনরা উপস্থিত আছি, আমাদের আরো বোনেরা উপস্থিত আছে, আমরা কিন্তু এক একটা জেলার অগ্নিকন্যা। আমাদের এখন যে রাজপথে নামছি, আমরা কিন্তু পদ পদবীর আশায় আমরা নামিনি।
আপনি লক্ষ্য করবেন মুক্তিযুদ্ধের সময় মহিলারা যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কি আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, তারা কি পদ পদবি নিয়েছে? তারা কিন্তু পদ পদবি নেয় নাই। তারা কিন্তু মুক্তিযুদ্ধ করছে। তাদের মুক্তিযুদ্ধের তাদের যুদ্ধ করার জন্য কিন্তু আজকে এই বাংলাদেশ স্বাধীন। আমরা এই যে আমরা যে বোনরা 5ই আগস্টের পর থেকে আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমাদের সন্তানকে রেখে, স্বামীকে রেখে, সংসার রেখে আমরা যখন রাজপথে যাই, তখন আমরা জীবনকে হাতে নিয়ে যাই। আমরা রাজপথে নামতে আমরা কিন্তু কোনো পদ পদবি অমুক পদ পাবো আমরা কিন্তু এর জন্য না। আমাদের একমাত্র লক্ষ্য দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং প্রমাণ করা বাংলাদেশের মাটিতে যুব মহিলা লীগ আছে। আমাদের যে ছবি আছে আপনি আশ্চর্য হবেন, ধানমন্ডি 3 যে ছবি, তারপর হচ্ছে ওই আগারগাঁর যে পাসপোর্ট অফিসের সামনে এই ছবি আমাদের কাছে অনেক অ্যাচিভমেন্ট, আমাদের জীবনের বড় পাওয়া হয়ে গেছে। আমরা দেশরত্ন শেখ হাসিনার জন্য আমরা কাজ করতেছি। আমাদের একটাই চাওয়া, আমাদের কারোর প্রতি কোনো অভিযোগ নাই, কারোর প্রতি কোনো সমালোচনা নাই, প্রত্যাশা তো শুধু একটাই, দেশরত্ন শেখ হাসিনা এই বাংলাদেশের মাটিতে ফিরবেন। এবং আমাদের যে ছবিগুলো আছে আমরা জানি যে আমাদের ছবিগুলা যখন আমাদের আপা ফিরে আসবেন আর্কাইভে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে যে ধানমন্ডির 3 এতে পতাকা উত্তোলন করেছে কারা, এমবি কানিজের সাথে কোন বোনেরা ছিল। আমাদের কিছু পেতে হবে না। আপনি লক্ষ্য করে দেখবেন নাজমা আপা, অপুদি, যুব মহিলা লীগের গর্ব, তারা কি কোনো পদ পদবিতে এখন আছে? কিন্তু সারা বাংলাদেশ বিশ্ব তাদের জানে যুব মহিলা লীগ অতীতে কি করছে। আমাদের মূল লক্ষ্য এই যুব মহিলা লীগের এই যে আমরা যারা রাজপথে আমাদের যে বোনেরা আছি, আমরা জীবন বাজি নিয়ে যারা কাজ করতেছি, আমাদের একটাই লক্ষ্য, কে দিল কি দিল কিছু দিল আমাদের জানার দরকার নাই। কিন্তু আমাদের একটাই কথা, যারা গত থেকে বের হয়েছেন আপনারা আসেন, যারা 5ই আগস্টের পর থেকে কাজ করছে তাদেরকে আপনারা মূল্যায়ন করেন, তাদের সময় দেন, তাদের সাথে কথা বলেন। তারা কিন্তু আপনাদের শত্রু না। আপনি যদি মূল্যায়ন দিতে থাকেন আপনি আরেকজনের কাছ থেকে মূল্যায়ন পাবেন, কারণ কাজ যে করে তাকে আপনাকে মূল্যায়িত করতে হবে। এবং আমাদের দেশরত্ন শেখ হাসিনা 56,000 বর্গ মাইল প্রতি ইঞ্চি তার কাছে খবর আছে। তিনি কিন্তু জানেন সকলের নথিপত্র কিন্তু তার কাছে আছে। তিনি জানে আমরা কিন্তু কাজ করছি এক জাত মহিলা নেত্রী। তো এই জন্য একটাই কথা, আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যেহেতু আমাদের 75-এ আমাদের আওয়ামী লীগ ধ্বংস হয় নাই, যখন আমাদের 24 সাল আমাদের যখন 21-এ গ্রেনেড হামলায় যখন আমাদের শেখ হাসিনা মারা যায়নি, আমাদের আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, 24-এ যখন আমাদের দেশরত্ন শেখ হাসিনা আল্লাহর রহমতে বেঁচে আছেন, যেহেতু বঙ্গবন্ধুর সৈনিকেরা বেঁচে আছেন, শেখ হাসিনার কর্মীরা বেঁচে আছেন, ইনশাআল্লাহ আমরা আবার মরার আগে আবারও একবার আমরা পাঞ্জা ধরবো। আমরা আসুন সবাই লড়াই করব এবং আমরা সেই লড়াই করে আমরা ওই 71-এর পরাজিত শক্তিকে আমরা নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমরা যুব মহিলা লীগ অগ্নিবীণা হয়ে আমরা অগ্নিপথের রাজপথের যোদ্ধা হয়ে, যেহেতু রাজপথকেই আমরা ঠিকানা করে নিয়েছি, আমরা ইনশাআল্লাহ আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে আমরা সব বোনেরা এক এক করে ঘরে আমরা ফিরবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। আসুন আমরা এখান থেকে শপথ নেই, অতীত থেকে আমরা শপথ, আমরা অভিজ্ঞতা নিয়ে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যে ভুল ত্রুটি সব দূরে ঠেলে দিয়ে যারা কাজ করছে, যারা তৃণমূলের কর্মী, তৃণমূলই যুগে যুগে আওয়ামী লীগকে এই পর্যন্ত টিকিয়ে এনেছে, এটা আপনি আমি সবাই জানি। সেই তৃণমূল আমরা, তৃণমূল কিন্তু এখন জানে কারা কাজ করতেছে কারা কাজ করছে না। আপনি এসে মধু খাবেন সেই সুযোগটা কিন্তু আর নাই। সবাই কিন্তু জানে কারা কাজ করছে কারা করছে না। ধন্যবাদ অতএব আপনি মেহেবী, এসে চিন্তা করবেন আমি মধু খাবো, হবে না। জি, জি, আপনার বক্তব্য দিয়ে আসলে একটা বিষয় একেবারেই ক্লিয়ার হয়ে আসছে এখানে, সেটা হচ্ছে যে নিজেদের মধ্যে একেবারে ভিতরগতভাবে দলীয় জায়গায় বিভাজনের যে ব্যাপারটি রয়েছে সেটি আসলে একটা পাশ কাটিয়ে একটা আহ আদর্শের জায়গায় এসে দাঁড়াতে হবে, যেখানে আসলে একই পতাকার নিচে সবাই একত্রিত হতে পারবেন। এবং আমার বিশ্বাস আপনারা সেটা পারবেন বলেই বোঝা যাচ্ছে। এবং